দশকের নীরব অন্ধকার, দিনের পর দিন ছোট্ট একটি কক্ষে বন্দী। কেবল লোহার শীট আর সুনসান দেয়াল তার সঙ্গী। সেই নিঃসঙ্গতা আর দীর্ঘ অপেক্ষার শেষে একদিন সত্যি বাজল মুক্তির ঘণ্টা। হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহ গ্রামের কনু মিয়া, যার জীবন কেটে গেছে কারাগারে বিনা বিচার বিনা সাজায় ৩০ বছর ২ মাস ২০ দিন। কারাগার থেকে বেরোনোর মুহূর্তে তার চোখে মুখে ছিল বিস্ময়। ভাইয়েরা ছুটে এসে ভালোবাসায় জড়িয়ে ধরলেন তাকে। কারাগারের ঘ্রাণমাখা কাপড় খুলে যেন এক নতুন জীবনের সুবাস নিতে শুরু করলেন কনু মিয়া। আমার ভাইয়ে যখন আমার মারে পাগল অবস্থায় মার্ডার করলেইছে, তখন আমি থানাত গেছি। থানাত গিয়া একটা মামলা দিছি। মামলা দিতে লগই পুলিশ আইসে, আইয়া তারে দইয়া লয়ে গেছে। ওই কানুই জানি এর ভিতরে ১৩০ বছর ধরে জাল। সব শুরু হয়েছিল ১৯৯৫ সালের ২৫শে মে। সেদিন গভীর রাতে মানসিক ভারসাম্য হারানো অবস্থায় নিজের মা ম্যাজিস্টার বিবিকে কোদাল দিয়ে কুপিয়ে ফেলেন কনু মিয়া। ঘটনার পরপরই গ্রামের মানুষরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। আদালতে দায় স্বীকার করার পর পাঠানো হয় কারাগারে। সেখানেই শুরু হয় তার নীরব স্থবির দীর্ঘ বন্দিত্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কাগজপত্র নাই, হয়ে যাইতাম। পরে খোঁজাখোঁজ করছি, পাবনা গেছি, সিলেট গেছি। নিবার তৌফিক নাই। আমরা একটা বিটা বাড়ি আছে, আমার ২০০ শতক জায়গা আছে। পরিবার প্রথমে খোঁজ নিলেও সময়ের সাথে সাথে দূরত্ব বাড়তে থাকে। মামলার অগ্রগতিও থেমে যায়। অভাব অনটনের সংসারে কেউ আর তার মুক্তির চেষ্টাই করেননি। দীর্ঘদিন যাবৎ তার জামিনের আবেদন করা হয়নি এবং তার যে জামিনদার দরকার, এই জামিনদারের হতে কেউ রাজি হয়নি। এক লিগে মা মারছে, দ্বিতীয় লিগে ভাইয়েরা এই মামলার বাদী কেউ সাক্ষী, তারা তার জামিনদার হতে আগ্রহী হয়নি। এমত অবস্থায় দীর্ঘদিন যায়, বিষয়টি নজরে আনা হয় আদালতের। এতদিন পর সেই দীর্ঘ অন্ধকার জীবনে আলো এনেছেন হবিগঞ্জের জেলা লিগ্যাল এইড অফিসার মোহাম্মদ আব্বাস উদ্দিন। কারাগার পরিদর্শনে গিয়ে খোঁজ মেলে কনু মিয়ার। কনু মিয়া যিনি বন্দী, তার ২ ভাই আমার সাথে যোগাযোগ করে। তারা গতকাল আমার অফিসে আসে। লিগ্যাল এইড থেকে তার জন্য একজন আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ, ওনাকে অ্যাপয়েন্ট করি। কনু মিয়ার জামিন হয়েছে। এখানে উল্লেখ্য যে যেহেতু উনি লুনেটিক, তার ২ ভাই তার দায়িত্ব নেওয়ার জন্য সম্মত হয়েছে। শেষ পর্যন্ত আদালতের বিচারক জেসমিন আরা বেগম জামিন মঞ্জুর করেন। কারাগারের দরজা খুলে যায় কনু মিয়ার জন্য। তার ভাইরা নতুন করে তাকে কাছে টেনে নিয়ে চিকিৎসার দায়িত্ব নেন। নিউজ ডেস্ক, RTV।